আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজিদা ইয়াম্মি রেসিপিস। আজকে আমি ভিন্ন রকমভাবে ভিন্ন স্বাদের একটি সেমাই রেসিপি শেয়ার করছি, যা খেতে খুবই মজার হয়। আর এটি ছোট থেকে বড় সবাই খেতে পারবে। বিকালের নাস্তায় খুব দ্রুতই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। তো চলুন কিভাবে আমি এটি তৈরি করে নিয়েছি তা দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি একটি বাটিতে 4টি ডিম ভেঙে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে হ্যান্ড উইক্সের মাধ্যমে মিক্স করে নিচ্ছি। একসাথে চিনিগুলো মিক্স করে নিতে গেলে অনেকটা টাইম লাগবে। অল্প অল্প করে নিলে খুব দ্রুতই মিক্স করে নেওয়া হবে। আমি চিনিগুলো 3 বারে দিয়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে করে চিনির কোনো দানা না থাকে। এখন এতে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়োও দিয়ে নিতে পারেন 1 চা চামচ। খুব ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি। এখন এতে আমি দিব কনডেন্স মিল্ক 1/3 কাপ। কনডেন্স মিল্ক যে কোনো খাবারকে সুস্বাদু করে তোলে। এটি এই রেসিপিতে ইউজ করার ফলে খুব ভালো একটা স্বাদ আসে। এটি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এর ভিতরে আমি অ্যাড করব তরল দুধ। আধা কেজি দুধ আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি, যা এখন এর ভিতরে ঢেলে নিচ্ছি। এখন খুব ভালোভাবে মিক্স করে নেব হ্যান্ড উইক্সের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। এখন এটি একটি সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এতে এখন আমি 3 টেবিল চামচ বাটার নিয়ে নিচ্ছি। বাটার হালকা গরম হয়ে এসেছে। এর ভিতর এখন আমি হাফ কাপ কাজু বাদাম দিয়ে নিচ্ছি এবং চীনা বাদাম দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। পেস্তা বাদাম দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। বাদামগুলো হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো তুলে নিতে হবে। বাকি থাকা এই বাটারগুলোর ভিতরে আমি 4 টুকরো এলাচ ও 4 টুকরো দারচিনি দিয়ে নিয়েছি। এটা একটু হালকা ভেজে এর ভিতরে এখন আমি সেমাই দিয়ে নিব। আমি এখানে ভার্মিসেলি নিয়েছি, যেটা ঘিয়ে ভাজা। 200 গ্রাম ছোট ছোট টুকরা করে আমি দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিতে হবে আমাদের সেই মিশ্রণটি আমরা এখানে ঢেলে নিচ্ছি। এখন ঢেলে নিয়ে খুব ভালোভাবে সেমাইটি নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, যাতে করে কোথাও দলা পেকে না থাকে। এই সেমাইটি হবে ঝরঝরা। প্রথমে একটু নরম হবে, হালকা জাল দিলেই ঠিক হয়ে যাবে। এখন একটি তেজপাতা দিয়ে নিয়েছি এবং ভেজে নেওয়া বাদামগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার বাদামগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, এটা হালকা কালার থাকতেই আপনারা তুলে নেবেন। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমাদের সেমাই তৈরি করে নেওয়া একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটি আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। এখন কিছু কাজু বাদাম উপর থেকে দিয়ে নিচ্ছি এবং কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি। সেমাইটি অনেক মজার হয়ে থাকে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর এটি খুব ঝরঝরা, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি দেখিয়ে দিচ্ছি। সেমাইটি খুব ঝরঝরা হয়, একদম নরম হয় না। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।